পর্দা বিরিয়ানি নামের মধ্যেই কেমন একটা লোভনীয় ব্যাপার আছে, তাই না? লোভনীয় তো হবেই, যেহেতু আরব দেশ থেকে এই খাবারের উৎপত্তি। কারণ আরবরা খুব ভোজন রসিক হয়। যদিও আরবদের মতো করতে পারবো না, তাও আমি বাঙালিয়ানা রেখে আমার মতো করে সহজ একটা পদ্ধতিতে রেসিপিটি শেয়ার করছি। সাথেই থাকবেন কিন্তু। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ট্রাইস কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমি মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তো এখানে আমি সব ধরনের মশলা ব্যবহার করে নিয়েছি, আদা রসুন বাটা থেকে শুরু করে। আর এখন দিয়ে দিচ্ছি টমেটো ব্লেন্ড করা। আর এখন দিচ্ছি টক দই। টক দই সহ টমেটো দিয়ে আমি আবারও মাংসটাকে মাখিয়ে নিচ্ছি। মাংসটাকে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব। তো এই ফাঁকে আমি বাকি কাজগুলো একটু সেরে নিয়েছি। চলে আসলাম আধা ঘন্টা পর। চুলায় একটি পট বসিয়ে দিয়েছি আর সেখানে তেল গরম করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু তেলের সাথে আমি ভাজি করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংসটা দেওয়ার পর এখানে আমি মাংসটাকে কষিয়ে নেব। তো আমি সবটা মাংসই এখানে দিয়ে দিয়েছি। তারপর একটু হাতার সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তেলের সাথে এবং পেঁয়াজের সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব। আর হ্যাঁ, এই ফাঁকে ফাঁকে আমি কিন্তু আরও অন্যান্য কাজও সেরে নেব, কারণ পর্দা বিরিয়ানির কিন্তু একটা ধাপ না, বেশ কয়েকটা ধাপ আছে। মাংসটা না হয় নিজের মতো কষতে থাকুক, আর ওইদিকে আমি বিরিয়ানির যে চালটা কিন্তু রেডি করে নিচ্ছি। আর এই ফাঁকে মাঝে মাঝে দেখেও নিচ্ছি যে মাংসের কী অবস্থা, কতটুকু হলো, লেগে যাচ্ছে কি না, এই বিষয়টাও কিন্তু নজরে রাখছি। এই দুটো কাজ একসাথে ব্যালেন্স করার ফাঁকে মনে হলো যে আমাকে তো পর্দাটাও রেডি করতে হবে। এদিকে আমি নিয়ে নিলাম 2 কাপ ময়দা। ময়দার মধ্যে সামান্য পরিমাণে লবণ এবং তেল দিয়ে প্রথমে ঝরঝরা করে মেখে নিয়েছি। তারপর অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে রেখেছি। আবারও চলে এলাম রান্নাঘরে, কারণ মাংসটার দিকে নজর রাখতে হবে যেন নিচে লেগে না যায়। তো এইখানে এসে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর ওইদিকে আমার পর্দা রেডি করার যে ডোটা, সেটাও কিন্তু আবার রেডি হয়েই গিয়েছে। সেদিকে না হয় বেশি নাই গেলাম। আর এই চুলায়, অর্থাৎ অপর চুলায় আমি আরেকটা পাতিল বসিয়ে দিলাম। সেখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি বেশ কতগুলা কাঁচা মরিচ, 1 চা চামচ গরম মশলার গুঁড়া। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব পানিটা বলক আসা পর্যন্ত। আবারও নজর দিলাম মাংসের দিকে, কারণ মাংসের দিকে একটু বেশি নজর দিতে হবে, কারণ মাংসটা একটু সময় নিয়ে কষাতে হবে। মাংসটা তো সিদ্ধ হতে হবে, তাই না? আমার মাংসটা প্রায় কষানো হয়েই এসেছে। আর একটু পরপর দেখছিলাম যে কেমন নরম হলো, মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা। তো আমার ওইদিকে কিন্তু পানিটা বলক এসে গেছে। এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো তো আগেই আমি ধুয়ে রেডি করে রেখেছিলাম। চালগুলো দেওয়ার পরে আবারও কতক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব চালটা 90% ফুটে আসা পর্যন্ত। আমাকে 90% পর্যন্তই অপেক্ষা করতে হবে। বারবার আবার একটু দেখছিলামও। এদিকে আমার চালটাও হয়ে এসেছে, অর্থাৎ ভাতটা আমার 90% ফুটে এসেছে। আর আমার মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন মাংসটা সহ চালটার সাথে আমি মিশিয়ে দিয়েছি। দমে রেখে দেবো কতক্ষণ। এখন চলে যাব পর্দা বিরিয়ানির পর্দা রেডি করতে। ডো তো আমি আগেই বানিয়ে রেখেছি। এজন্যই বলেছিলাম যে পর্দা বিরিয়ানির বেশ কয়েকটা ধাপ আছে, একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলেই বুঝে যাবেন। এখন বড় করে একটা রুটি বেলে নেব। আর সেই রুটিটাকে আমি একটি ফ্রাই প্যানের মধ্যে বিছিয়ে নেব। তো আমি রুটিটা বেলে নিয়েছি, সেটা না হয় আর নাই দেখালাম, কারণ রুটি কীভাবে বেলতে হয় আপনারা অবশ্যই জানেন। এদিকে আমি ফ্রাই প্যানের মধ্যে রুটিটাকে এভাবে বিছিয়ে নিয়েছি। এখন এইখানে বিরিয়ানিগুলো ঢেলে দেব। তারপর রুটিটাকে উপর দিকে টেনে টেনে এনে মুখটাকে সিল করে দেব। আমি সবটা ভিডিও এখানে করিনি, যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাবে সেজন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কিভাবে রুটিটাকে টেনে এনে মুখটা সিল করে দিয়েছি। তারপর এইভাবে চুলায় বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটাকে। লো আঁচে এক পিঠ হয়ে গেলে অপর পিঠেও আমি উল্টে দিয়ে দমে রেখে কুক করে নিয়েছি। টোটাল আমার এপিট ওপিট করতে 10 মিনিটের মতো সময় লেগেছে। অবশ্যই লো আঁচে করতে হবে, তা নাহলে কিন্তু পর্দাটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার কিন্তু অল্প একটু পড়েও গিয়েছে, তাতে কোনো সমস্যা নেই। আর এখন সেই মহেন্দ্রক্ষণ, অর্থাৎ পর্দা বিরিয়ানির পর্দা উন্মোচনের পালা। অধীর আগ্রহ অপেক্ষা করছিলাম ভেতরে কেমন হয়। আর দেখুন, মাশাআল্লাহ, দারুণ একটা কালার এসেছে। আমি তো আপনাদেরকে ঘ্রাণটা শোনাতে পারবো না, দারুণ একটা ঘ্রাণ এসেছিল। পুরা ঘর মোমো করছে গন্ধে। আর এটাই ছিল আমার পর্দা বিরিয়ানির রেসিপি। কেমন লাগলো আপনাদের কাছে? আমি যতটা সম্ভব সহজভাবে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, আর অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফিজ।